ইব্রাহিম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তার পুরো জীবন ছিল তাওহীদের দাওয়াত আর শিরকের বিরুদ্ধে একটা বড় আন্দোলন। ইব্রাহিম একটা মূর্তি পূজা করা সমাজে জন্ম নেন। তার বয়সে নানামান আর বাচ্চা আজার ছিল মূর্তি তৈরি করার লোক। ছোটবেলা থেকে ইব্রাহিম ভাবতেন, এই মূর্তিগুলো তো কিছুই করতে পারে না, তাহলে মানুষ এদের পূজা করে কেন? তিনি তারা, চাঁদ, সূর্য দেখে ভাব, তিনি কখনো অস্ত যান না, তিনি শুধু ইলাহ। তখন তিনি বুঝলেন যে আল্লাহ, তিনি কখনো অস্ত যান না, তিনি শুধু ইলাহ। ইব্রাহিম কারা? অনেক সুন্দর ভাবে তার বাবাকে বলেন, আব্বা, যে শুনতে পারে না, দেখতে পারে না, কোনো উপকার করতে পারে না, আপনি তাকে কেন পূজা করেন? কিন্তু বাবা আর জাতি তার কথা মানল না, বরং তারা তার উপর রাগ করলো আর ধমকি দিল। যে একদিন যখন সবাই মেলাতে চলে গেল, ইব্রাহিম মন্দিরে ঢুকে সব ছোট মূর্তি ভেঙে দিলেন, শুধু বড় মূর্তিটা ছেড়ে দিলেন আর তার গাড়ি কুড়াল ঝুলিয়ে দিলেন। লোকেরা ফায়ার এসে জিজ্ঞেস করলো, কে এই কাজ করলো? কি বড় মূর্তিটা করেছে? যদি সে কথা বলতে পারে? তখন তারা বুঝতে পারলো মূর্তিগুলা কিছুই করতে পারে না, কিন্তু অহংকারের জন্য তারা সত্যি মানতে চাইল না। নামরুদ আদেশ দিল, ইব্রাহিমকে আগুনে। বড় একটা আগুন তৈরি করা হলো, কিন্তু আল্লাহ হুকুম দিলেন, ইব্রাহিমের জন্য ঠান্ডা আর নিরাপদ হয়ে যাও। আগুন ইব্রাহিমকে কোনো ক্ষতি করতে পারল না, তিনি সবাইয়ের সামনে নিরাপদ বেরিয়ে এলেন। এরপর ইব্রাহিম আল্লাহর আদেশে দেশ ছেড়ে চলে যান। তিনি সিরিয়া, পালেস্তিনার শেষ পর্যন্ত হিজরত করেন। আল্লাহর হুকুমে তিনি তার স্ত্রী হাজারা আর ছোট ছেলে ইসমাইলকে মাক্কার মরুভূমিতে রেখে আসেন। এইটা ছিল আল্লাহর উপর পুরো